বিশ্বে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ ৮ নম্বরে। সরকারি হিসেবে জনসংখ্যা ১৭ কোটির বেশি। এর মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের সংখ্যা প্রায় ৫ কোটি। পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকারসহ মোট কর্মহীনের সংখ্যা ৭৬ লাখের বেশি। এক বছরের ব্যবধানে বেকার জনগোষ্ঠী বেড়েছে ৩.৩%। চোখে স্বপ্ন কিন্তু মুখে নিস্তব্ধতা। আশা আছে, সুযোগ নেই। এ যেন বাংলার লাখো তরুণের শিরায় উপশিরায় গাথা এক করুণ নির্মমতা। একটি দেশ সে দেশের তরুণদের কর্ম দিতে না পারলে সে দেশের উন্নয়ন যেন শুধুই কল্পনার এক ফুলেল প্রতিবেদন। যে যুব সমাজের চোখে স্বপ্ন ছিল অগ্রগতির, তাদের পদচারণা আজ থমকে গেছে চাকরির অজানা চৌকাঠে। বেকার আছি প্রায় ৩-৪ বছরের মতো হচ্ছে। ২ বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। বিশেষায়িত বিষয়ে পড়ালেখা করেও চাকরি পাচ্ছেন না অনেকে, কারণ দেশে ওইসব বিষয়ে কাজের সুযোগ নেই বললেই চলে। ফলে বিদেশে চলে যাওয়া ছাড়া উপায় থাকে না। এই দেশের যে জব ফিল্ডের সেক্টরসগুলো রয়েছে, সেই সেক্টরসগুলো এবং আমাদের গ্রাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো, সেগুলো আসলে ম্যাচ করে না। সহশিক্ষা হিসাবে বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ থাকে, সেই জায়গাগুলোতে এখনো বেশ কিছু ঘাটতি আছে। যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মিলছে না কাজ। আবার দক্ষ যুব সমাজ তৈরিতে ভূমিকা রাখতে পারলেও পর্যাপ্ত কর্মসংস্থান নেই। কেউ অনার্স মাস্টার্স পাশ করেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো কাজ যখন যদি করতে বলেন, সেই কাজ করার দক্ষতা তাদের থাকে না। আমরা এই দক্ষতা উন্নয়নের জন্য প্রতি বছর ৮৩টা ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকি। যতজনকে আমরা প্রশিক্ষণ দিই তার শতভাগই যে কর্মে নিয়োজিত হয়, এই নিশ্চয়তা আমরা দিতে পারছি না। এটার জন্য আমরা চেষ্টা করছি। বিশেষজ্ঞ বলছেন, শিল্পের সঙ্গে আলোচনা করে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাপনা সাজাতে না পারলে আগামীতে আরও বাড়বে বেকারত্ব। প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার, ভিতরের যে ডিজাইন এবং যে ডেলিভারি, সেখানে মূলত চ্যালেঞ্জগুলো রয়েছে। শুধু দেশীয় মার্কেটকে চিন্তা করলে হবে না, আন্তর্জাতিক মার্কেটেও তাদের কর্মসংস্থানের সুযোগ, সহায়তা এবং সক্ষমতা বাড়াতে হবে। বাংলার আকাশে নতুন সূর্য উঠুক, যেখানে কর্মহীনতা নয় বরং তরুণের কর্মই হবে জাতির শক্তি। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।